প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের মাঝে একজন স্টুডেন্ট আমাকে একটা ম্যাথ দিয়েছিল। যে ম্যাথটা ছিল p প্লাস 1/p ইকুয়াল 5 হলে p টু দি পাওয়ার 5 প্লাস 1/p টু দি পাওয়ার 5 সমান সমান কত? আচ্ছা, তো এখানে একটার মান দেওয়া আছে, আমাদের এইটার মান বের করতে হবে। তো চলো আমরা ম্যাথটা করি। ফার্স্ট অফ অল আমরা লিখি যে যেটা দেওয়া আছে এটা তো আছে। তো আমরা ফার্স্টে p স্কয়ার মানটা বের করি, সমান p প্লাস 1/p হোল স্কয়ার মাইনাস 2p ইনটু 1/p। তো এটার মান 5 স্কয়ার মাইনাস 2 ইকুয়াল টু 25 মাইনাস 2 ইকুয়াল 23। এটা আমাদের এটা আমরা একটা নোট করে রাখি এখানে যে p স্কয়ার প্লাস 1/p স্কয়ার 23। আচ্ছা, একটা কাজ করি, এখন আমরা সেম ভাবে pk প্লাস 1/p এর মানটা বের করি। সূত্র বসিয়ে আমরা মানটা বের করবো আসলে যে 3p 1/p ইকুয়াল p প্লাস 1/p। এখানে p প্লাস 1/p এর মান বসিয়ে দিয়েছে 5 25 বিয়োগ 15, তো 110। ঠিক আছে, তো এটা আমরা একটু নোট করে রাখি যে pq প্লাস 1/p 110। তো এখন আমরা p টু দি পাওয়ার 5 প্লাস 1/p টু দি পাওয়ার 5 এর মান বের করব। আচ্ছা, তো আমরা এখন লিখি যে প্রশ্ন মতে p স্কয়ার প্লাস 1/p স্কয়ার ইনটু p কিউব প্লাস 1/p ইকুয়াল 23 ইনটু 110। ভালো, তো এটার সাথে এটা গুণ করলে কি আসে? p টু দি পাওয়ার 5, এটার সাথে এটা আমরা পুরোটা গুণ করব, এটা গুণ করলে p স্কয়ার বাই p কিউব। এটা আবার এটার সাথে গুণ করলে আসে p কিউব বাই p স্কয়ার, আর ওইটা গুণ করলে আসে 1/p টু দি পাওয়ার 5। আর 23 আর 110 গুণ করলে কি আসে দেখি আমরা, 23 ইনটু 110 তো 2530 আসে। ভালো, তো এইটা দিয়ে এখানে দেখো, তো আমরা এখন এই লাইনে কি আসে স্কয়ার আর নিচে ইউ, যেহেতু দুইটা সেম এটা থাকবে 1/p প্লাস, আর এটা হবে শুধু p, কারণ নিচে স্কয়ার উপরে q প্লাস p টু দি পাওয়ার 5 আর এখানে 2530 p টু দি পাওয়ার 5 প্লাস 1/p টু দি পাওয়ার 5 আমরা আলাদা করলাম, প্লাস এটা আলাদা করলাম 1/p 2530। p প্লাস 1/p এর মান তো আমরা জানি যে 5, তো p টু দি পাওয়ার 5 প্লাস 1/p টু দি পাওয়ার 5 প্লাস p প্লাস এটা মান বলতে দিই 5 প্লাস 2500 ইকুয়াল টু 2530। তো এখন p টু দি পাওয়ার 5 প্লাস 1/p টু দি পাওয়ার 5 থেকে এই 5 এখানে প্লাস আছে, এখানে মাইনাস হবে, তো ওভারঅল आंसर আসে p টু দি পাওয়ার 5 প্লাস 1/p টু দি পাওয়ার 5 ইকুয়াল 2500। আশা করি যার একটা প্রবলেম ছিল সে বুঝতে পারছে, এবং তোমাদের যদি নেক্সট ডে আর কোনো স্টুডেন্টের এমন প্রবলেম হয় আমাকে জানাবা ইনশাআল্লাহ।